আচ্ছা, তো যে ম্যাথটা আমরা দেখতেছিলাম একটা ফ্ল্যাগ রেজিস্টারের একটা ম্যাথ, যে কিছু ইনস্ট্রাকশন আমাকে দেওয়া আছে এরকম মুভ এ এক্স কমা এ এফ সি এফ এইচ অর্থাৎ এক্স এর স্মল ভ্যালু, এরপর হচ্ছে মুভ বি এক্স কমা এফ এফ এক্স ওয়াই এইচ, এরপরে অ্যাট এ এক্স কমা বি এক্স। এখানে একটু খেয়াল করি, এই এক্স আর ওয়াই কিন্তু হেক্সাডেসিমাল ভ্যালু না। হেক্সাডেসিমাল ডিজিট গুলা কি কি? 0 থেকে 9, তারপর এ থেকে এফ, রাইট? এক্স আর ওয়াই নামে তো কোনো হেক্সাডেসিমাল ভ্যালু নাই। তাহলে এক্স আর ওয়াই কি? কোয়েশ্চেন হচ্ছে আমার বলা আছে এরকম, এক্স এন্ড ওয়াই আর টু আননোন হেক্সাডেসিমাল ডিজিটস। আচ্ছা, এতটুকু আমরা দেখলাম। এখন আমাকে বলে দেওয়া আছে কোয়েশ্চেনে যে হচ্ছে এই অপারেশনটা করার পরে প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 1 এন্ড অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 1। এই দুইটা যদি 1 হয়, আমাকে বের করতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই। এই এক্স আর ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে স্যাটিসফাইং দিস গিভেন কনস্ট্রেইন্ট। সেটা বের করার জন্য আগে আমরা এই ভ্যালু গুলাকে হচ্ছে বাইনারি ফরম্যাটে লিখি। সো এ মানে কত? এ মানে আসলে 10, 10 মানে কত? 1010। এফ মানে কত? 15, 15 মানে হচ্ছে 1111। সি মানে হচ্ছে 12, 12 মানে হচ্ছে 8 আর 4, আর বাকি দুইটা 0। আর এফ মানে হচ্ছে আবার চারটা 1। তো এরপরে আবার এখানে শুরুতে দুইটা এফ, তার মানে 8টা 1। 8টা 1-এর পরে বাকিগুলো হচ্ছে আমরা জানি না। তো এই চারটা হচ্ছে আমার এক্স, এই চারটা হচ্ছে আমার ওয়াই। এইখানে জাস্ট এক্স এর ভ্যালুটা রাখছি আর এখানে বি এক্স এর ভ্যালুটা রাখছি। এখন আমরা জাস্ট অ্যাড করা ট্রাই করবো। এখন দেখি আমরা এফ এর ভ্যালু হইতে হবে হচ্ছে 1। এফ এর ভ্যালু কখন 1 হয়? আমরা জানি এফ এর ভ্যালু তখনই 1 হবে যখন 4 থেকে 5 নাম্বার বিটে কোনো একটা ক্যারি যাবে। So, এইটা হচ্ছে 4 নাম্বার বিট, 4 থেকে 5 নাম্বার বিটে ক্যারি যাবে। 4 থেকে 5 নাম্বার বিটে ক্যারি যেতে হলে কি হবে? এখানে একটা 1 থাকা দরকার, রাইট? আচ্ছা, এখানে আমাকে বলছে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে, তাহলে আমি এখানে একটা 1 না রেখে আসলে 4টাই 1 রাখি। আবার এক্স এরও তো হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বের করা দরকার, right? তাহলে এখানে আমি 4টা 1ই ধরি, ম্যাক্সিমাম ভ্যালু ধরে যোগ করতে থাকি। যোগ করার পরে আমরা দেখি প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু কি আমরা 1 পাই নাকি পাই না। তো যদি যোগ করতে থাকি, 1 আর 1 যোগ করলে হচ্ছে 0, একটা 1 ক্যারি হিসাবে আসলো। 3টা 1 মিলে হয় 1 1, একটা 1 বসালাম আর একটা 1 ক্যারি হিসেবে গেল। 3টা 1 মিলে হয় 1 1, একটা 1 নিয়ে আসলাম আর একটা 1 ক্যারি হিসেবে চলে গেল। 3টা 1 মিলে আবারও 1, একটা 1 ক্যারি হিসেবে এখানে আসলো। 1 আর 1 0, 0 বসাইলাম, একটা 1 ক্যারি হিসেবে আসলো। 1 আর 1 0, একটা 1 ক্যারি হিসেবে আসলো, এখানে বসাইলাম। এরপর হচ্ছে 3টা 1 মিলে হয় হচ্ছে 1 1, একটা 1 এখানে আনলাম, আবার একটা 1 এখানে ক্যারিতে চলে আসলো। 3টা 1 মিলে হয় 1 1, একটা 1 এখানে নিয়ে আসলাম আর একটা 1 আবার ক্যারিতে আসলো। তো একইভাবে যদি আমরা অনেকখানি আগেতে থাকি, আমরা দেখতেছি এগুলো সবই 3টা 1 ক্যারি 1। এইখানে আরেকটা ক্যারি 1 যখন আসে, 1 আর 1 মিলে হয় 0, তাহলে একটা ক্যারি এখানে আসলো। 3টা 1 মিলে হয় 1 1, 1 এখানে আসলো, আবার এখানে একটা 1 ক্যারি, এই ক্যারিটার সহ, তাহলে 1 আর 1 মিলে হয় 0, মানে 10 আর কি। 0 এখানে বসলাম, একটা 1 এখানে আসলো, এই 3টা 1 মিলে হয় হচ্ছে 1, আর লাস্টে একটা 1 এক্সট্রা আসলো। এখন এখানে গুণে দেখি এখানে কি প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু কি 1 হইতে পারে কিনা। প্যারিটি ফ্ল্যাগ কি আমরা 16 বিট ধরে হিসাব করি না, লোয়ার বাইট ধরে, রাইট? লাস্টের 8টা বিট, এটা যদি হিসাব করি, এই হচ্ছে 4টা আর এই হচ্ছে 4টা, এই 4টার মধ্যে যদি আমরা দেখি 1 2 3 4 5, 5টা হচ্ছে আমার 1 আছে। যদি 5টা 1 থাকে তার মানে কি দাঁড়াইতেছে? তার মানে আমরা বুঝতেছি হচ্ছে এইখানে আমার প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু 0, মানে অড প্যারিটি আছে। তার মানে কি আমার এটা কনস্ট্যান্ট স্যাটিসফাই করলো? করলো না। এখন তাহলে আমরা কনস্ট্যান্ট কিভাবে করে স্যাটিসফাই করাইতে পারি? তো একটা কাজ করতে পারি, যেহেতু আমাকে ম্যাক্সিমাম করতে বলা হয়েছে, তাহলে এইটা যেহেতু হচ্ছে না, এইটা তো আমার ম্যাক্সিমাম ভ্যালু, এইটার থেকে 1 কমাইতে পারি। 1 কমায়া এরপরে আমরা দেখি যে হচ্ছে আমাদের কনস্ট্যান্টটা স্যাটিসফাই করে নাকি করে না। এইখান থেকে 1 কমাইলে ভ্যালু কত হয় আমরা যদি দেখি, যে জাস্ট লাস্টের 4টা বাইট থেকে আমরা 1 কমাচ্ছি, তো 1 কমাইলে ভ্যালুটা হয় 1, থেকে 1 মাইনাস করলে 0, বাকিগুলো আসলে 1 থেকে থাকে। তাহলে এই 4টা বিটে আমরা তাহলে এখন এই 4টা 1 না বসায় আমরা বসাবো হচ্ছে 1 1 1 0। এবং এখন আমরা নতুন হচ্ছে কোন
ভ্যালুটা পাই সেটা আমরা বের করার চেষ্টা করি দেখি। যদি আবার আগের মতো যোগ করতে থাকি, so, সামনের 8টা বিটের যোগই করলাম না, লাস্টের 8টা বিট নিয়ে কাজ করতে থাকি আপাতত, যেহেতু সেইটার উপরে আমার প্যারিটি ফ্ল্যাগ ডিপেন্ড করে। তো আমরা যদি আগের মতো যোগ করি, আচ্ছা ক্যারি গুলো একটু মুছে দিই। আচ্ছা, এখন যদি যোগ করি, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, এই 1 এখানে নিয়ে আসলাম, 3টা 1 মিলে 1 1, একটা 1 এখানে আসলো, একটা 1 এখানে আনলাম, 3টা 1 মিলে আবার 1 1, একটা 1 এখানে আনলাম, একটা 1 ক্যারিতে নিয়ে আসলাম, 1 1 মিলে 0, হাতে থাকে 1, 1 কে এখানে নিয়ে আসলাম, 1 1 0, হাতে থাকে 1, একটা 1 কে এখানে নিয়ে আসলাম, 3টা 1 মিলে 1 1, একটা 1 এখানে রাখলাম, আবার 3টা 1 মিলে 1 1, একটা 1 এখানে রাখলাম, একটা ক্যারি এখানে আসলাম। এখন এই রেজাল্টে যদি আমরা কয়টা ওয়ান আছে গুনি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা তো হচ্ছে আমাকে ইভেন প্যারিটি দিচ্ছে না। তার মানে কি, এই যে 1 1 1 0 যেটা পাচ্ছি এইটাও আমার কারেক্ট অ্যান্সার না। So, এইটা থেকে আরো এক কমি, এটা থেকে আরো এক যদি কমি তাহলে কত পাই? যদি আমরা দেখি যে উপরে আছে হচ্ছে 0, তাহলে এখানে একটা ক্যারি ধরলাম, মানে 10, মানে 2 আছে, 2 থেকে 1 মাইনাস করতেছি তাহলে 1 থাকে। আর নিচে আরেকটা ক্যারি চলে আসলো, 1 থেকে 1 মাইনাস করলে 0, 0 থেকে 1 মাইনাস করলে 1, 1 থেকে 0 থেকে 1 থেকে 0 মাইনাস করলে 1, 1101। তাহলে আমরা এখানে 1110 থেকে এক ঘর ছোট ভ্যালু 1101, এটাকে এখন যোগ করে দেখি আমরা কি কারেক্ট ভ্যালুটা পাই কিনা। আমরা আবার নতুন করে যোগ করি। 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 0, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, এই এক এখানে নিয়ে আসলাম, 3টা 1 মিলে হয় 11, একটাকে এখানে আরেকটা এক এখানে নিয়ে আসলাম, 3টা 1 মিলে আবার 11, একটা এখানে আনলাম, একটা ক্যারিতে আসলো, 1 আর 1 মিলে হয় 10, একটা 0 এখানে আনলাম, একটা 1 এখানে আনলাম, 1 আর 1 মিলে হয় 10, 0 এখানে আনলাম, একটা 1 এখানে আনলাম, 11, একটা 1 এখানে আনলাম, একটা 1 ক্যারিতে আনলাম, 3টা 1 মিলে হয় 11, একটা 1 এখানে আনলাম, একটা 1 ক্যারিতে আনলাম। এখন যদি আমরা গুণে দেখি, লোয়ার 8টা পিঠ, এইখানে আমরা দেখতেছি 1 2 3 4, চারটা হচ্ছে আমার ওয়ান আছে। তো তার মানে কি প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু 1। তো এইটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই, যেইটা দিয়ে হচ্ছে আমি প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 1 পাচ্ছি এবং অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালু 1 পাচ্ছি। অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালু 1 পাচ্ছি কিনা একটু আরেকবার মিলাই দেখি। অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালু কখন 1 হয়? যখন 4 থেকে 5 নাম্বার বিটে একটা ক্যারি দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 নাম্বার বিটে ঠিকই ক্যারি যাচ্ছে। তো এইভাবে করে হচ্ছে আমরা ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশন করতে পারি। ম্যাক্সিমাইজ মিনিমাইজ করার পরে আরো একটা পার্ট থাকে এই ম্যাথে, যে এইটা এখানে তো দুইটা ফ্ল্যাগ বলে দেওয়া আছে, এটা ছাড়াও তো আরো কিছু ফ্ল্যাগ আছে, রাইট? ওভারফ্লো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, আর হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। এগুলার ভ্যালু কত? এগুলার ভ্যালু কেমনে পাইতে পারি? জাস্ট বাকি টোটাল যোগটা করে তারপর হচ্ছে ভ্যালুটা পাইতে পারি। বাকি যোগটা যদি করি, এখানে একটা ক্যারি ছিল, তো 3টা 1 মিলে হচ্ছে 11, একটা 1 আনলাম, একটা ক্যারি এখানে আনলাম, 3টা 1 থেকে 11 একটা আনলাম, একটা ক্যারি এখানে আনলাম, 3টা 1 থেকে 11 একটা আনলাম, একটা ক্যারি এখানে আনলাম, 3টা 1 থেকে 11 একটা আনলাম, একটা ক্যারি এখানে আনলাম, 1 আর 1 মিলে 0, 0 এখানে আনলাম, আবার 3টা 1 11, একটা 1 এখানে আনলাম, একটা 1 ক্যারিতে আনলাম, 1 আর 1 মিলে 0, একটা 1 ক্যারিতে আনলাম, 11, একটা 1 এখানে আনলাম, একটা 1 ক্যারিতে আনলাম। এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। এখন দেখি ফাইনাল রেজাল্টে কি সবগুলা বিট 0? না, ফাইনাল রেজাল্টে সবগুলো বিট 0 না, তার মানে জিরো ফ্ল্যাগের ভ্যালু 0 1 না। ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কত? যেহেতু একটা ভ্যালু এক্সট্রা আসছে, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1। সাইন ফ্ল্যাগের ভ্যালু কত? এমএসবি বিটের ভ্যালু যা সেটাই সাইন ফ্ল্যাগের ভ্যালু, সেটাও 1। ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু কত? ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 15 থেকে 16 নম্বর বিটে যা ক্যারি গেছে এবং 16 থেকে 17 নম্বর বিটে যা ক্যারি গেছে, এই দুইটা ক্যারিয়ার এক্স। 15 থেকে 16 নম্বর বিটে ক্যারি কত আসছে? 1। 16 থেকে 17 নম্বর বিটে ক্যারি কত আসছে? 1। 1 আর 1 এক্সার করলে কত আসে? 0। তাহলে ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 0। তো এইভাবে করে একটু ট্রায়াল এন্ড এরর করে হচ্ছে আমরা এই ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশনের প্রবলেম গুলো সলভ করতে পারি।